সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় গুন্না হবে? আল্লাহ লেখায় ল পড়তে হবে না লা পড়তে হবে? এখানে থামতে গেলে কলকলাটি কিভাবে করতে হবে বা থামা ভালো কেন, এবং কোথায় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে শিখে নিতে পারবেন। ইউজুর, এখানে ইকফা গুন্না বাংলা অনেস করার মতো হামজা নুন পেশ উং, আলিফকে হামজা কেন পড়ছি? যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা নুন পেশ উং, জ রপেশ জুর, উং জুর। কাইফা, কাফ এ যাবার কাই, ফা যাবার ফা, কাইফা। ইয়াফতারুনা, পেশের পাশে অসাকিন আলিফ টেনে পড়বেন। ইয়া ফা যাবার ইয়াফ, তা যাবার তা, ইয়াফতা, র অপেশ রু, নুন যাবার না, ইয়াফতারুনা। আলাল, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ, লাম লাম যাবার লাল, আলাল। লহিল, খাড় যাবার আলিফ টেনে পড়বেন। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড় যাবার ল, লা হবে না, কি হবে? ল হা লামজের হিল, লহিল, আলাল্লাহিল। কাজিব, এখানে কাজিব এইভাবে হবে না, এখানে কলকলা আছে কেন? তো আছে, তো জায়গা থামা ভালো, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে কলকলা করে নিচে সাউন্ড আসবে এরকম। কাব জবর কা, জাল বাজের জিব না বলে জিব, ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কাজিব, কাজিব, এভাবে অবশ্যই কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ওয়াকাফা, খাড় যাবার আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, কাব যাবার কা, ওয়াকা, ফা খাড় যাবার ফা, ওয়াকাফা। অবশ্যই যাবার জের পেশ শুধু থাকলে অনেক দ্রুত পড়বেন কেন? এরকম ভাবে কাফ ওয়াকাফা, খাড় যাবার আলিফ টেনে পড়তে হয়, তার জন্য এই দুটি অনেক দ্রুত পড়বেন। ওয়াকাফা, অবশ্যই যাবার জের পেশ অনেক দ্রুত পড়তে হয়, দ্রুত পড়বেন। বিহি, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা খারজের হি, বিহি। ইসমাম, হামজা সাজের ইস, মিম মিম জাবার মাম, ইসমাম। দুই জাবার আছে, একটি জাবার বাদ কেন দিলাম? যদি তাসদিদওয়ালা অক্ষরের সাথে যুক্ত করতে গেলে দুই জাবার দুই যে দুই পেশ যদি থাকে তাহলে একটি করে বাদ দিয়ে উচ্চারণ করবেন। তো এরকম হবে ইসমাম, এখানে ঈদগামে বা গুন্না। বিনা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, এখানে পড়বেন এক আলিফ টেনে। এবং দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানেও এক আলিফ টেনে থেমে যাবেন। এই যে দেখেন আইনটি হচ্ছে, একটি বিষয় খেয়াল রাখবেন, এটি হচ্ছে আয়াত, এই যে যেরকম এগুলো হচ্ছে আয়াত। আর রুকু, এটা হচ্ছে আইনটি হচ্ছে রুকু। আর 30 পারা মানে 30 পারা কোরআন। তো এইগুলোর নিয়মগুলো বুঝতে পারবেন অনেক সহজেই। আর প্রত্যেক কোরআনের এই যে দেখেন এখানে এরকমভাবে থাকবে, যদি এটা থাকে যেখানে থামার নিয়ম থাকবে এই সাইডে লেখা থাকবে, অবশ্যই বুঝতে পারবেন। তো ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন অনেক দ্রুত শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। কেননা আমি যেভাবে পড়ছি সেভাবে ভিডিওগুলো আপলোড করছি, কেননা এডিট আমি করি না। যদি একটু সমস্যা হয় ওই সমস্যাটাকে আবার রিপিট করে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, এবং এইভাবেই আপনার সঙ্গে লাইভের মতো ভিডিওগুলো নিই, যেন এডিট করে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ করে ফের আবার জয়েন দিয়ে ভিডিওগুলো ছাড়ি না, কেননা আপনারা অনেক সহজেই যেন শিখতে পারো তার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।